দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি পাপিয়া আবার হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি আজকে তোমাদেরকে বলবো মঙ্গলগিরি শাড়ি নিয়ে। দেখো, আমি যেটা পরে আছি এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি। এই শাড়িটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শাড়ি। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটা জায়গা আছে যার নাম হচ্ছে মঙ্গলাগিরি। সেই মঙ্গলাগিরিতে এই শাড়ি মঙ্গলগিরি তৈরি হয়। জায়গার নাম অনুসারে এই শাড়ির নাম হয় মঙ্গলগিরি। আচ্ছা, এই শাড়ি সাধারণত মানে এক কালারের হয় এবং ডিপ ডিপ কালারের হয়, আর তবে অফ হোয়াইট কালারেরও হয়, কিন্তু বেশিরভাগই এগুলো খুব ব্রাইট কালারের হয় এবং বডিগুলি প্লেন হয়, সেরকম কোনো কাজ থাকে না তাতে। আর আঁচল এবং পাড়ে থাকে পিওর জরি। যেমন এই শাড়িটিতে দেখতে পাবেন আঁচল এবং এই পাড় আর আঁচল দুটো জায়গাতে পিওর জরি থাকছে। আর বর্তমানে অবশ্য এই শাড়ি চেকেও পাওয়া যায়। আগে যেমন প্লেন বডি পাওয়া যেত, এখন চেক মঙ্গলগিরিও পাওয়া যায়। মঙ্গলগিরি সুতিরও হয় এবং সিল্কেরও হয়। আমি যেটি পরে আছি এটি হচ্ছে সিল্ক মঙ্গলগিরি। আচ্ছা, এর যে পার্টটা এটাকে বলা হয় নিজামি বর্ডার। এই শিল্পটাকে মানে এই মঙ্গলগিরি শাড়ি যে বোনা হয় এতে বর্তমানে প্রায় 5000-এরও বেশি শিল্পী বা তাঁতি যারা আর কি তারা কাজ করে। আর শিল্পী এই জন্য বললাম, সত্যি শাড়ি এক একটি এত সুন্দর বানায় যে শাড়িগুলো থেকে শিল্পই তো, সেই জন্য বললাম। তো 5000-এর বেশি লোক কাজ করে এতে। এবং এই শাড়ি কিভাবে তৈরি হয়, এই সুতোটা প্রথমে সারা রাত ভিজিয়ে রাখা হয়, তারপরে এটাকে তুলে শুকোনো হয়। শুকোনোর পরে সুতোটাকে চালের গুঁড়ো জলে ফুটিয়ে একটা মাড় জাতীয় জিনিস, মানে একটা থকথকে জিনিস তৈরি করা হয়, যেটা দিয়ে সুতোটাকে চকচকে করা হয়। তারপরে সেই সুতোটাকে রঙে চুবানো হয়। রঙে চুবিয়ে সেটাকে সারা রাত্রি রেখে দেওয়া হয়। পরের দিন রং থেকে তুলে সেটাকে ব্লিচ করে তার এক্সট্রা যে রংটা সেটাকে বার করে দেওয়া হয় এবং তারপরে সেই সুতো দিয়ে এই শাড়ি তৈরি হয়। এই শাড়ি তাঁতেই তৈরি হয়, মানে এটা হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা, আর এবার আমার শাড়িটিতে আসি। আমার শাড়িটি দেখো, এটি হচ্ছে একদম ময়ূরকণ্ঠী কালারের। জানি না মানে মোবাইলে কালারটা কেমন আসবে, তবে এটা ভীষণ সুন্দর কালার। এবং আমি মঙ্গলগিরিতে সাধারণত দেখতে পাই অধিকাংশ লোকে মেরুন, লাল, বটল গ্রিন, ব্ল্যাক এগুলো কেনে, কিন্তু এই কালারটা আমি সত্যি সহজে দেখতে পাই না। খুব আনকমন কালার এই আমি যেটা পরেছি সেই কালারটা। আমি তো বলি এমনিতেই যে আমার শাড়ি প্রচণ্ড ভালো লাগে ঠিকই, কিন্তু আমি শাড়ি চট করে দেখেই একটা শাড়ি কিনে ফেলি না, যাতে মানে আমি পরবো 10 জন পরবে, আমার ভালো লাগে না। একটু ওয়েট করতে, তাতে যদি আমার একটু মানে ওয়েট করে যে দেরিতে নিতে হয় ঠিক আছে, কিন্তু আমি একটু স্পেশাল শাড়ি নিতে ভালোবাসি। এই শাড়িটির কালারটা সত্যি অদ্ভুত সুন্দর, মানে তোমরা কতটা বুঝছো জানি না। এবং দিনের বেলায় শাড়িটা আরো সুন্দর লাগে। এর পাটটা দেখো, এই পাটটা যে জড়িটা এটা পুরো পিওর জড়ি, গোল্ডেন কালারে, একটু তামাটে ভাব আছে, যদিও গোল্ডেনের মধ্যে একদম বেশি উজ্জ্বল গোল্ডেনটা নয়। আর আঁচলটাতেও দেখো পুরোটা এটাও গোল্ডেন, খুব সুন্দর। এটা একদম পিওর জড়ি এগুলো। আর এটা ভেতরটা সিল্ক এবং শাড়িটি ভীষণ হালকা। শাড়িটি পাতলা তবে ট্রান্সপারেন্ট নয় অত, এবং হালকা শাড়ি, খুব সুন্দর শাড়ি। তো এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ির ইতিহাস। আমার ভাবতে অবাক লাগে সত্যি, আমাদের দেশে ভারতবর্ষে যেমন নানা বৈচিত্র্যের মানুষ রয়েছে, তেমনি আমাদের বয়ন শিল্পতেও প্রচুর বৈচিত্র্য রয়েছে। যেমন ধরো তামিলনাড়ু, কর্ণাটকা, কেরল, এদিকে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, বেঙ্গল, ওদিকে কাশ্মীর, উড়িষ্যা তো বললামই, পাঞ্জাব, যে কোনো জায়গায় বলো, প্রত্যেকটি জায়গায় আমাদের নানা ধরনের শাড়ি, নানা রকমের মানে সূচকর্ম, যেটা সূচি শিল্প, সেটার রয়েছে বৈচিত্র্য রয়েছে। মানে এই দিক দিয়ে আমাদের দেশ সত্যি সমৃদ্ধ। অন্য কোনো দেশে এত ধরনের তৈরি হয় কিনা জানি না।
এবং আমাদের এখানে শাড়ি, এক একটা শাড়ি তো অনেক দাম শুনে 15,000 20,000 শুনে আমরা বলি যে মারাত্মক দাম, মারাত্মক দাম। তবে হ্যাঁ, এই শাড়ি আমাদের দেশে বলেই হয়তো এই দামে পাওয়া যায়, বাইরে কোনো দেশে হলে এই দামে পাওয়া যাবে না। তার একটাই কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, রুজি রোজগারের চাপও অনেক বেশি, সেই জন্য আমরা অনেক কমেই পাই সত্যি কথা বলতে। তো এটাই বলছি তোমাদের, মঙ্গলগিরি শাড়ি ভীষণ সুন্দর। তোমরা যাদের যাদের আছে তারা তো জানোই মঙ্গলগিরি কিরম হালকা শাড়ি, সুন্দর শাড়ি, এবং যে কোনো অকেশনে এটা সত্যি খুব ভালো, ক্যারি করাও খুব সুবিধা এবং খুব এলিগেন্ট লাগে দেখতে। আর যাদের নেই তারা কিনে দেখতে পারো। এটা আমি তো বললাম সুতির মধ্যেও হয়, সুতিরগুলো কম দামের মধ্যেই হয়, কিন্তু ব্রাইট কালার সাধারণত এগুলো সবই। আচ্ছা, আর এটা বলেই আজকে আমি শেষ করছি। অন্যদিন অন্য কিছু প্রসঙ্গে আবার তোমাদের বলবো। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ আসি, নমস্কার।